আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ বিদেশ টিভি সৈন্য দেশের বিদেশের বাইবিনেন বেগুনরে দিল্লি শুক্রিয়া। আজ সোমবার মে মাসের 16 তারিখ। গত হালিয়ার একখান খবর ইয়ান উকিয়া নিউজ.com মধ্যে লিখে ইয়ান গত হালিয়ার উলিও কিন্তু হতা বেশি জরুরি হিসাবে ভারতত তাকে দেখা জরি রোহিঙ্গা মুসলমানল্লাহ বেশি জরুরি যেন আমরা সামনে রাখা যার। পেপারের মধ্যে লিখে দেয় ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে চলে আসছে রোহিঙ্গারা। গায়ের কানুনি তরিকা লইয়ে বাংলাদেশত আইয়ার ইন্ডিয়াতেও বেশি রোহিঙ্গা হল। ভারতের জম্মু কাশ্মীর থেকে পালিয়ে কক্সবাজার উকিয়ার কোতোয়ালি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় একই পরিবারের 6 জন রোহিঙ্গাকে আটক করেছে ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন ABPN। ইন্ডিয়ার জম্মু কাশ্মীরত দায়রে কক্সবাজার উকিয়ার কোতোয়ালি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে গলিবার সময় এক পরিবারের 6 জন রোহিঙ্গারে গ্রেফতার করছে ধরে ফেললে ক্যাম্পের মধ্যে জিম্মেদারি করে 14 আর্মড পুলিশ ব্যাটালিয়ন ABPN পুলিশ বলে হয়। 13 মে শুক্রবার কোতোয়ালি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের মুখে চেকপোস্টে তাদেরকে আটক করা হয়। গত 2 দিন আগে यानी শুক্রবার দিন মে মাসের 13 তারিখে কোতোয়ালি রোহিঙ্গা ক্যাম্পত গলিবার সময় ক্যাম্পের মুখত যে চেকপোস্টত তারারে গ্রেফতার করা গিয়ে আটক করা গিয়ে বলে হওয়ার 14 ABPN এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানিয়েছেন, ভারতের জম্মু কাশ্মীর থেকে পালিয়ে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে সরাসরি কোতোয়ালি রোহিঙ্গা ক্যাম্পে চলে আসছে আটককৃত রোহিঙ্গারা। ABPN এর পুলিশ সুপার নাইমুল হকে আরও হতা জানিয়ে দেয়, ভারতের জম্মু কাশ্মীরত দায়রে কুমিল্লার বর্ডার দিয়ে ফারাই এর কানুনি তরিকা লইয়ে বাংলাদেশত গলি সরাসরি কোতোয়ালি ক্যাম্পের মধ্যে আসছে বলে হয়ে যারারে গ্রেফতার করছে এ রোহিঙ্গা হলে। আটক রোহিঙ্গাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা নাইমুল হক জানান, ভারতে হঠাৎ গ্রেফতার এবং পুলিশ নির্যাতন বেড়ে যাওয়ায় রোহিঙ্গারা ধীরে ধীরে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে চলে আসতে শুরু করেছে। সেই সাথে বাংলাদেশের ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের অবস্থা ভালো হওয়ায় তারা ভারত থেকে পালিয়ে আসার কথা জানায়। পুলিশ সুপার নাইমুল হক আরও জানিয়ে দেয়, হঠাৎ মধ্যে ভারতের জম্মু কাশ্মীরত আর বিভিন্ন জায়গাগুলোর মধ্যে পুলিশের গ্রেফতারি মানুষ দ্বারা ধরিয়ে আর পুলিশের জুলুম নির্যাতন বাড়ি জনের দ্বারা রোহিঙ্গা আস্তে আস্তে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প দিন আছে এর মধ্যে শুরু করছে। সাথে আছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আছে যে তারা রোহিঙ্গা আত্মীয় স্বজন তারা ক্যাম্পের মধ্যে ভালো থাকানোর দ্বারা এ খবর শুনিয়ে ভারতত তো আয়দার গেলি হয়ে আটককৃত রোহিঙ্গাদের আত্মীয় স্বজন ক্যাম্পে বসবাস করছে। তাদের আর্থিক এবং পারিপার্শ্বিক অবস্থা ভারতে বসবাসরত রোহিঙ্গাদের চেয়ে ভালো হাতে তারা ক্যাম্পে চলে আসতে উদ্বুদ্ধ হয়। গ্রেফতার করা গিয়ে মানুষ হলে আরও হতা জানিয়ে দেয়, তারা এগানাগুচ্ছি হল বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আছে ইতারা টিয়া পয়সা লয় আর মা হল লইয়ে ভালো থাকা দ্বারা ভারতত তো আরও ভালো আছে এতল্লা রোহিঙ্গা হল খবর ভাইয়ে ভারতত তো আইবল্লা বলি তারা রাজি হইয়ে বলি হইয়ে। আটককৃত রোহিঙ্গারা পুলিশকে জানায়, ভারতের জম্মু থেকে পালিয়ে দিল্লি আসে এক দালালের মাধ্যমে। দিল্লি থেকে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি হয়ে বাংলাদেশে প্রবেশ করে। যারা গ্রেফতার করা গিয়ে তারা আরও হতা জানাইয়ে হয়ে দেয়, ভারতের জম্মু তারা দায়রে দালালের মাধ্যমে দিল্লি আসছে, দিল্লি তো বাস লইয়ে তারা আসামত আসছে, আসামত গুয়াহাটির তারা বাংলাদেশের মধ্যে গড়লে। বাংলাদেশে প্রবেশের পর আরেক দালাল কুমিল্লা থেকে ট্রেনে করে চট্টগ্রাম নিয়ে আসে, সেখান থেকে বাসে করে উকিয়া কোতোয়ালি ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দেয়। বাংলাদেশত গলানোর পরে
আরোগ্য দালাল দরিয়রে কুমিল্লা তো ট্রেন লইয়রে সিটাঙ্গিয়ে কিন্তু বসত গরিয়রে উকিয়া কুতুয়ালং রোহিঙ্গা ক্যাম্পর মধ্যে আছে দে এখানে গোষ্ঠীর হাসে গিয়ে বেলি হইয়ে তারা আরও জানায় সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ তাদেরকে পিটিএ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর কার্ড কেড়ে নিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। যারা হাইয়ে মানুষই তারা আরও হত হয়ে দেখি বর্ডার ফারাইবের সময় বিএসএফ তারারে ফিডিয়রে মারিয়রে UNHCR যে কার্ড আসিলিয়ান হারিলিয়রে বাংলাদেশত ফাটাই দিয়ে ইতিমধ্যে 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে 20 পরিবার আটক হয়েছে। 20 পরিবারের প্রায় 140 জন রোহিঙ্গা তাদেরকেও ভারত থেকে পালিয়ে ক্যাম্পে প্রবেশের সময় আটক করা হয়েছে। কিছুদিনের মধ্যে ABPN পুলিশ 14 নম্বর ব্যাটালিয়ন যেবা আছে ইতার আতর মধ্যে আরও বিশ্ব ভারতত গিয়ে দে পরিবার ফ্যামিলি দ্বারা হাইয়ে জিনর মানুষ হলে দে টোটাল 140 জন পালিয়ে আসা রোহিঙ্গারা পুলিশকে জানায় ভারতের জম্মুতে প্রায় 200 থেকে 300 রোহিঙ্গা পরিবার বসবাস করে। যারা ধরা হাইয়ে তারা আরও হতা হয়ে দেখি ভারতের জম্মুর মধ্যে 200 তো 300 পর্যন্ত পরিবার তাই তো তাদের অনেকেই ইতিমধ্যে ফালিয়ে উকিয়া এবং টেন্নাফের বিভিন্ন ক্যাম্পে চলিয়ে এসেছে। এ মানুষ হলোর ভিতর তো বেশভাগ মানুষ দায়ী উকিয়ার দিয়ে টেন্নাফের বিভিন্ন ক্যাম্পের মধ্যে গিয়ে যারা আছে তারাও বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন জম্মু কাশ্মীরে যারা আছে তারাইও বাংলাদেশে যাইবল্লা বেলি তৈয়ারি লড়বেলি হইয়ে। এদিকে দালাল চক্রের বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সুপার নঈমুল হক জানায় দালালের ব্যাপারে পুলিশের তো সাংবাদিক হলে জানতে চাইলে পুলিশ সুপার নঈমুল হক যা আছে ভাইয়ে হতা হইয়ে বলি হইয়ে আটক রোহিঙ্গাদের মোবাইল ফোন চেক করে দালাল চক্রের কোনো তথ্য পাওয়া যায়নি। দালালরা রোহিঙ্গাদের ফোন থেকে তাদের সব ধরনের তথ্য মুছে দিয়েছে। ধরা হাইয়ে মানুষই তার ফোন চেক করিয়ে কোনো ধরনের দালালর ব্যাপারে মালুমাত ফানো যা দালালর তারার ফোন হল তো তারাল হতাপাত্র হইয়ে দে নম্বর হোক বা রেকর্ড ওগাইরা বেগিন বলে ডিলিট করে দিয়ে বলি হইয়ে ফালিয়ে আসা রোহিঙ্গাদেরকে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জের নির্দেশে কুতুয়ালং ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। যারা ভারতের তোদাইরে ক্যাম্পের মধ্যে গিয়ে তারার মোতালেকা যে ক্যাম্পত গিয়ে এই ক্যাম্পর ইনচার্জর হুকুম লইয়ারে কুতুয়ালং ট্রানজিট ক্যাম্পের মধ্যে তারারে রাখা গিয়ে আটক রোহিঙ্গারা জানিয়েছেন তারা নির্যাতনের মুখে 2012 সালে মিয়ানমার থেকে পালিয়ে ভারতের জম্মু কাশ্মীরে চলে গিয়েছিল। ধরা হাইয়েদের রোহিঙ্গা হলে নিজের মুখ জমানি দিয়ে দেখি তারা 2012 সালত বর্মার নির্যাতনের শিকার হয়ে বর্মা তো দায় ভারতের জম্মু কাশ্মীরের মধ্যে গিলগই। এখন তারা সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশের উকিয়া টেকনাফের ক্যাম্পে চলে আসছে। কারণ তারা গায়ের কানুনে তরর উকিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পের মধ্যে আয়োজন বলি হইয়ে ভাই ইয়ান হলে দে বাংলাদেশের ইয়ান বাই হওয়ার জরুরত নাই। ইয়ান হলে দে যারা বাংলাদেশ যারগই ইতারার হালত সাথে সাথে হতাহত দেখি কীভাবে ধরা হার কেন রাস্তার কি হালত ব্যাগিন রাস্তা আছে তিয়ারে তো আর খাস করি যে জায়গাটা ছিলা এ জায়গার নদের দুর্বল নাই গরিবল্লা খুশি নগর্য দিয়া কিয়া ইন যে কোনো ভাষার মধ্যে ট্রান্সলেশন ওইরে অন্য জবানের মধ্যে তর্জমা করে গড়া যা এতল্লা যে দু নয়ন্ডিল্লা বন্যায় অল করলে যে কিছু মানুষ জাগাত তাই যাবে ইতারা দুঃখ পাইব আপ হমরে ভান লাড়িও নবাবাং গরিয়রে হতাবাত্রি হইরে ধরা হাইলে নিজের গা বাছাইবর খুশি করি হইলে ভালো হইব। আর যে জায়গা হলের মধ্যে এন্ডিল্লা হনো সাবসিস্টি নর এই জায়গা হলত তো সুঙ্গাসুন হইছে ওই গরিয়রে জজবাতি হইরে এন্ডিল্লা ইন্তু ইক্কা দাওন ইন্তু আবার হদিন হরে ইক্কা আইব 2019 মতো ননসা
আল্লাহ যখন একখান ফাইসালা লইলে চিন্তা করে বাফিদিন দিয়ে লন ভালো হইব জিয়ত তাইবানি আমাদের কায়দা কানুন মানিয়ে আশেপাশের মানুষ মিলিয়ে থাকি আল্লাহ কোশিশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।